নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2026 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিতে চলেছ, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। তোমাদের অ্যাডমিশন কবে থেকে শুরু হবে এর আগের ভিডিওতে জানিয়েছি যে এই জুলাই মাসের লাস্ট উইকের মধ্যেই তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হবে এবং অফিসিয়ালি নোটিশও চলে আসবে। গতকাল আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোন কোন পেপারগুলো অর্থাৎ আর্টস, কমার্স এবং সায়েন্সের কোন কোন পেপার পড়ার সুযোগ রয়েছে, তাই অফিসিয়ালি নোটিশ কিন্তু আমাদের ইউনিভার্সিটি থেকে দেয়া হয়েছিল। তার ভিডিও আমি আপলোড করেছি। যারা যারা দেখোনি অবশ্যই ভিডিওটা কিন্তু ভিডিও সেকশানে গিয়ে দেখে নাও, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্স একদম সম্পূর্ণ নতুন পদ্ধতি। এই পদ্ধতিতে তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে অনেকে সমস্যায় পড়বে। তোমাদের কতগুলো পেপার রয়েছে সেই পেপারগুলোর নাম জানতে হবে, সেই পেপারগুলোর শর্ট নেম এবং ফুল নেম তোমাদেরকে জানতে হবে। তোমাদের প্রথম বছরে কতগুলো অনার্স পেপার পড়তে হবে, টোটাল 4 বছরে কতগুলো অনার্স পেপার বা বাকি পাস পেপার তোমাদের পড়তে হবে সেটা তোমাদেরকে জানতে হবে। কত নম্বরে পরীক্ষা হবে, কত নম্বরের লিখিত পরীক্ষা, কত নম্বরে অ্যাসাইনমেন্ট, কত নম্বরে পাস, এই বিষয়গুলো তোমরা যদি না জানো তাহলে তোমরা কিন্তু সমস্যায় পড়বে ফর্ম ফিল আপ করতে গিয়েও বা পড়াশোনা করতে গিয়েও, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি এত ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে একটি তথ্য তোমাদেরকে জানাই, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে যারা ভর্তি হতে চলেছো, আমি তোমাদের একটা কথাই বলবো, সরাসরি নিজেরা অ্যাডমিশন হওয়ার চেষ্টা করো। তাহলে মোটামুটি 5,000 টাকার মধ্যেই তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? প্রচুর ছাত্রছাত্রী আমার সাথে যোগাযোগ করছো, স্যার আমাকে আপনি ভর্তি করিয়ে দিন, কত টাকা লাগবে, 1 বছরে কত টাকা, 4 বছরে কত টাকা লাগবে বলুন। দেখো, আমি একজন টিচার, আমার কোচিং সেন্টার রয়েছে, আরও স্যার রয়েছে তারা পড়ায়, ঠিক আছে? আমি কিন্তু কোনো এজেন্ট নই, ঠিক আছে? এজেন্টরা এই ধরনের কাজগুলো করে, কিন্তু সারা পশ্চিমবঙ্গে সব এজেন্ট কিন্তু সমান নয়। প্রচুর স্টুডেন্ট তোমরা কিন্তু প্রতারিত হয়েছো টাকা দিয়ে। তাই আমি বলবো আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি অথেন্টিক নিউজ, অথেন্টিক ভিডিওগুলো আনবো যাতে তোমরা প্রতারিত আর না হও, ঠিক আছে? আর নোট লাস্ট মিনিটের সাজেশনের জন্য অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। স্বল্প মূল্যে একদম অথেন্টিক এবং বেস্ট নোট আমাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্স স্ট্রাকচার এনইপি 2020, অর্থাৎ এনইপি 2020 অনুযায়ী 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সের বিন্যাস। আপনারা যারা 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের স্টুডেন্টস, আপনাদের প্রথম বর্ষ ফার্স্ট ইয়ার এবং আগামী ইয়ারগুলিতে কোন কোন পেপার এবং প্রতি ইয়ারে কতগুলি করে পেপার পড়তে হবে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য। তো সবার প্রথমে তোমরা এই যে ছকটি এখানে রয়েছে এটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ভালো করে তোমরা দেখো, এখানে লেখা রয়েছে আমাদের কোর্স কম্পোনেন্ট। এখানে দেখে নাও সেমিস্টার লেখা রয়েছে, তারপরে দেখতে পাচ্ছ যে নাম্বার অফ কোর্স, ক্রেডিট পার আওয়ার্স, মার্কস পার কোর্স, এখানে টিইই
TEE মানে হচ্ছে টার্ম এন্ড এক্সাম, আর রয়েছে অ্যাসাইনমেন্ট। পুরো ব্যাপারটা ভালো করে তোমরা কিন্তু বুঝে নাও, আস্তে আস্তে বোঝাচ্ছি। প্রথমত তোমরা এইটা দেখো কি রয়েছে, এটা ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স, যেটাকে শর্টে আমরা কি বলবো, ডিএসসি কোর্স। ডিএসসি কোর্স এটা হচ্ছে তোমাদের অনার্স পেপার। ধরো কোনো এক স্টুডেন্ট বাংলাতে অনার্স নিয়েছে, তাহলে তার প্রথম যে বছর, সেই প্রথম বছরের প্রথম সেমিস্টার 6 মাস, আর পরের সেমিস্টার আরও 6 মাস, দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের একটা পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে প্রথম বছরে তোমাদের দুটো অনার্স পেপার পড়তে হবে, অর্থাৎ ডিএসসি পেপার পড়তে হবে। ডিএসসি পেপারকে আমরা সিসি পেপারও কিন্তু বলে থাকি, কোর কোর্স। ঠিক আছে, এইবারে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিএসসি পেপারটা সেমিস্টার 4 বছরের কোর্স। এটা 1 থেকে তোমাদের 8টা যে সেমিস্টার, এই 1 থেকে 8টা সেমিস্টারের মধ্যে তোমাদের টোটাল অনার্স পেপার পড়তে হবে কতগুলো, দেখো 23খানা অনার্স পেপার পড়তে হয়। বুঝতে পেরেছো? কতগুলো পড়তে হবে? 23টা অনার্স পেপার তোমাদেরকে পড়তে হবে। তার মধ্যে প্রথম বছরে পড়তে হবে দুটো অনার্স পেপার। ওকে, আচ্ছা, এখানে তোমরা দেখো মার্কস পার কোর্স, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হয়, 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে লিখিত পরীক্ষা হবে, দেখো এই যে 70, TEE টার্ম এন্ড এক্সাম 70, আর তোমাদের অ্যাসাইনমেন্ট হবে তোমাদের 30 নম্বরে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে তোমরা যদি কেউ বেঙ্গলি অনার্স নাও, প্রথম বছরে 2টি অনার্স পেপার পড়তে হবে। কেউ যদি হিস্ট্রি অনার্স নাও, প্রথম বছরে 2টো হিস্ট্রি অনার্সের পেপার পড়তে হবে। এবং অনার্স পেপারগুলোকে আমরা কী পেপার বলি, ডিএসসি পেপার, যার ফুল ফর্ম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। চলো নেক্সট চলে আসো। নেক্সট দেখো আমাদের 2 নম্বরে কি আছে, দেখো ডিএসই, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স হয়েছে। এই কোর্সে এই পেপারটা মানে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, যে শর্ট যেটা নাম, সেটাকে বলা হচ্ছে ডিএসি পেপার। তাহলে দেখো এখানে তোমরা দেখো তোমাদের যে 4 বছরের কোর্স, 8খানা সেমিস্টার, নাম্বার অফ কোর্স 8খানা পেপার তোমাদের পড়তে হবে, অর্থাৎ ডিএসসি পেপার তোমাদের 8খানা পড়তে হবে। ঠিক প্রত্যেকটা পেপারেই তোমাদের 100 নম্বরে পরীক্ষা হবে, 70 লিখিত পরীক্ষা এবং 30 নম্বরে অ্যাসাইনমেন্টের পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের নেক্সট চলে আসো। দেখো আচ্ছা দেখো এসইসি পেপার, এসিসি পেপার মানে হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, অর্থাৎ এসিসি পেপার। এটা হচ্ছে তোমাদের অনার্স পেপারেরই আরেকটি পেপার, যেটা দেখতে পাচ্ছ। কেউ যদি বেঙ্গলি অনার্স নাও, তাকে কিন্তু এই এসি পেপারটা বেঙ্গলি চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ দেখো টোটাল 1, 2, 3টে সেমিস্টারে এই পেপারটা থাকবে। টোটাল 3টে পেপার তোমরা দেখে নাও, এখানে 3টে পেপার রয়েছে, 3টে সেমিস্টারে থাকবে, বাকি সেমিস্টারগুলো পড়তে হবে না। এখানেও সেম, প্রতিটা সাবজেক্টের পরীক্ষাই হবে তোমাদের দেখো 70 এবং অ্যাসাইনমেন্ট হবে কিন্তু 30-এ। ঠিক আছে, এইবারে চলে আসো। দেখো এমডিসি, এমডিসি মানে কি, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, যেটাকে বাংলায় বলা হয় বহু বিষয়ক কোর্স। ঠিক আছে, এটা তোমাদের কটা পেপার, দেখো এক সেমিস্টার 1, 2, 3-তে 3টে পেপার পড়তে হবে। ঠিক আছে, ঠিক দেখো এইসি পেপার বা এইসি পেপার, যেটাকে আমরা বলতে পারি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এটা তোমাদের দেখো 4টে সেমিস্টারে থাকবে, 4টে পেপার হবে। আর নেক্সট দেখো ভিএসি, নেক্সট হচ্ছে দেখো ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স। এই পেপারটা দেখো প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারেই থাকবে, বাকি সেমিস্টারে থাকবে না। টোটাল 2টো পেপার এখানে পড়তে হচ্ছে, যেটা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার প্রথম বছরেই তোমাদের হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি তোমাদের টোটাল পেপার কতগুলো, তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই হচ্ছে তোমাদের 6টা পেপার। তাহলে প্রথম বছরে ফার্স্ট সেমিস্টারে 6টা এবং সেকেন্ড সেমিস্টারে 6টা, টোটাল 12খানা পেপার তোমাদের প্রথম বছরে পরীক্ষা দিতে হবে হয়েছে। এবং 4 বছরে কতগুলো পরীক্ষা দিতে হবে, তোমাদের 44খানা। 4 বছরে টোটাল পেপার তোমাদের 44খানা দিতে হচ্ছে কিন্তু। ঠিক আছে,
44খানা কী পার্ট দেখতে পাচ্ছ, 44খানা টোটাল। এবং পরের পেজে আমরা যখন চলে আসবো তোমার ডিটেলস আরও দেখিয়ে দিচ্ছি এখানটা, দেখে নাও, এখানে আরও ডিটেলসে তোমরা পাবে। আজ এখানে একটা তথ্য তোমাদেরকে বলি, দেখো মেজর সাবজেক্ট, কি বললাম, মেজর সাবজেক্ট MAJOR, এই যে মেজর সাবজেক্ট বা মেজর পেপার, এটাকে আমরা অনার্স পেপার বলবো। আর যেটা মাইনর সাবজেক্ট সেটাকে আমরা পাস পেপার বলবো, ঠিক আছে। এবারে অনেক স্টুডেন্ট আছে তোমরা কমেন্ট করছো, স্যার আমি যদি 3 বছর কোর্স করি তাহলে আমি কি পাস করতে পারবো নাকি 4 বছরে কমপ্লিট করতে হবে। দেখো তোমাদের একটু ব্যাপারটা বুঝিয়ে দিই এখানটা। দেখো 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট, এই সিস্টেমে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো, যদি কোনো স্টুডেন্ট প্রথম বছরে তোমরা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে 12টা পেপার পাস করলে, ভাবলে আমি আর পড়াশোনা করবো না, তুমি কিন্তু এখানে একটা সার্টিফিকেট কোর্স পেয়ে যাবে। ক্লিয়ার হলো, একটা সার্টিফিকেট কোর্স পেয়ে গেলে। সেকেন্ড ইয়ারের সেমিস্টার 3rd এবং 4th দুটো মিলে সেকেন্ড ইয়ার, এই সেকেন্ড ইয়ারে যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো সব কটা পেপার তুমি পাস করে গেলে, এবং ফার্স্ট ইয়ারেও সব কটা পেপার কমপ্লিট, সেকেন্ড ইয়ারেও সব কটা পেপার কমপ্লিট। তুমি ভাবছো যে আমি আর পড়াশোনা করবো না, তা তুমি যে সার্টিফিকেট পাবে সেটাকে বলা হচ্ছে কি ডিপ্লোমা কোর্স। সেকেন্ড ইয়ারের যে কোর্স সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স হয়ে যাবে। আর কেউ যদি ভাবো আমি 3 বছর পরে আর পড়াশোনা করব না, কিন্তু তোমাদের 1, 2, 3টে ইয়ারেরই সমস্ত সাবজেক্ট কমপ্লিট পাস রয়েছে, তোমরা যদি পড়াশোনা ছেড়ে দাও তোমরা যে সার্টিফিকেট পাবে সেটা হচ্ছে পাস গ্র্যাজুয়েট। আগে কিন্তু পাস গ্র্যাজুয়েট ছিল না, এটা কিন্তু 2026 সাল অর্থাৎ 2025 যারা ভর্তি হলো সেখান থেকে এটা আনা হয়েছে। 3 বছরের কোর্স হচ্ছে তোমাদের পাস গ্র্যাজুয়েট, আর যারা 4 বছরের কোর্সটি কমপ্লিট করবে সেটা হচ্ছে তোমাদের অনার্স গ্র্যাজুয়েট। আশা করি এই জায়গাটা প্রত্যেকে বুঝতে পারবে। কেউ 1 বছর পড়াশোনা করেও তোমরা পড়াশোনা ছেড়ে দিতে পারো, সেটা তোমরা সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। সার্টিফিকেট কোর্স 2 বছরে যেটা সেটা ডিপ্লোমা কোর্স পেয়ে যাবে, 3 বছরে পাস গ্র্যাজুয়েট কোর্স পেয়ে যাবে, এবং 4 বছর কমপ্লিট করলে অনার্স গ্র্যাজুয়েট হবে। এবারে তোমরা আর একটু ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো তোমাদের 4 বছরের টোটাল 23টি অনার্স পেপার আছে, দেখতে পাচ্ছ। দেখো সেমিস্টার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে যতগুলো পেপার দেখো DSC 1, DSC 2, সেমিস্টার 1-এ একটা, সেমিস্টার 2 মানে প্রথম বছরে 2টো অনার্স পেপার। দেখো সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 মে দেখতে পাচ্ছ, তাহলে তোমাদের সেকেন্ড ইয়ারে 6টা অনার্স পেপার হয়ে যাবে। তারপরে দেখো 3rd ইয়ারে 8টা, আবার 4th-এ 8টা অনার্স, টোটাল 23খানা অনার্স পেপার তোমাদের পড়তে হবে। প্রথম বছরে তোমাদের 2টো অনার্স পেপার পড়তে হচ্ছে, বাকি যে 21টি পেপার সেটা তোমাদের 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ইয়ারে কিন্তু পড়তে হবে। এবারে তোমরা দেখতে পাচ্ছ বাকি DSC পেপার কতগুলো তোমাদের 4 বছরে রয়েছে। দেখো তোমরা ঠিক একইভাবে দেখো ACC পেপারটা তোমাদের 3টে সেমিস্টারে রয়েছে, সেমিস্টার 1, 2 এবং 3 এরিয়ে, ঠিক আছে। আর MDC পেপার দেখো 3টে সেমিস্টারে রয়েছে, আর এদিকে AAC পেপার 4টে সেমিস্টারে রয়েছে, আর VAC পেপারটা কিন্তু 2টো সেমিস্টারে রয়েছে। তো এই ছিল তোমাদের একদম কোর্স ডিটেলস হয়ে গেল। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে কলেজে কোন কোন পেপারগুলোর উপর অনার্স করা যায় বা পড়াশোনা করা যায়। আজকে কোর্স ডিটেলস আলোচনা করলাম। আমি পরের দিন থেকে তোমাদের প্রত্যেকটা পেপারে কী কী সাবজেক্ট তোমাদের থাকছে, অর্থাৎ বেঙ্গলি অনার্স নিয়ে কেউ পড়াশোনা করলে বা ফর্ম ফিল আপ যখন করবে কোন কোন পেপারগুলো তোমরা চুজ করে ফর্ম ফিল আপে করবে তাদের সুবিধা হবে, তার উপর একটা একটা করে আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোন কোন পেপারগুলো লাগবে, ঠিক আছে।